হুমায়ূন আহমেদ আমার কাছে 3 রকম ক্যারেক্টার, লাইক এ ফাদার, লাইক এ বিগ ব্রাদার টিচার, লাইক এ বন্ধু। সে আমাকে অত্যাধিক আদর করত, অভিমানও করত, দু এক সময় বকাও দিত, কিন্তু খুব বেশি বকা আমাকে দিত না। সে তার কাজের অভিজ্ঞতা, সে আমাকে আমার জীবনের অনেকখানি প্রভাব বিস্তার করে আছে। এবং আমার যে আজকের এই অবস্থান, কিছু কিছু ক্যারেক্টার, কিছু কিছু এই জিনিসের জন্য ফরিদীপের মানে হুমায়ূন ভাইয়ের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। সবাই স্যার করে বলতো, কিন্তু আমি ওনাকে ভাই করে বলতাম। উনি এত আদর করতেন আমাকে। অসাধারণ একটা মানুষ ছিলেন, অনেক রাগও ছিলেন, অনেক অন্যরকম ছিলেন, সেটা ব্যক্তিগত জিনিস, আলাদা জিনিস। কিন্তু উনি অনেক গুণ ছিলেন ওনার। আমাকে একদিন রাগ করে বললো যে, জাহিদ তুমি আসবা, একটা ক্যারেক্টার করবা। আমি বললাম কী? বলে জনৈক। মন খারাপ হয়ে গেল। তা আমি গেলাম, একটা করে লেখে শুটিং করি। তো উনি করতে কি, লাস্টে যখন হয়, যেদিন শুটিং শেষ হতো, উনি এডিট করে দেখাতো। তো দেখার পরে দেখা গেলো যে আমি সেন্ট্রাল ক্যারেক্টার। তো অন্যান্য সবাই বললো যে এরকম কেন? বলে যখন লিখতে গেলে নূরের দিকে যায়, লিখতে গেলে জাহিদের দিকে যায়, আমি কি করবো? তো এই হচ্ছে হুমায়ূন ভাই। তো এই লোকটারে ভালো না বসে কই যাবো ভাই। অনেক স্মৃতি আছে। আমি তখন সবুজ ছায়া বা সবুজ সাথী করছি। এই একটা ঘরে 2টা খাট, একটাতে থেকে খাটে থেকে ফরিদি ভাই, কি বলি, হুমায়ূন ভাই, একটা থেকে নূর ভাই, নিচে ফ্লোর করে থাকে আমি। তো একদিন সকালবেলা বললো যে দেখো না, জাহিদকে দেখো না, 12টা 1টা বাজে রাত। কিন্তু আমি ওভারহেয়ার করছি, দেখো না এখানে বলছি, আমি উঠছি। হঠাৎ করে দেখি যে ওইখানে বলতো যে গাজীপুর, এখানে গাইসারের বাসা বলতো, সাপ টাপ ছিল অনেক। দেখলাম যে ওই যে নেটওয়ালা থাকে না, নেট, অর্ধেক সাপ ঢুকছে, অর্ধেক সাপ না, ওই নেটের ওখানে আটকে আমি যেন না থাকি, আমি তো নিচে শুচ্ছি, ভয় না পাই। আমি উঠে বসলাম, তারপর রাত্রে ঘুমাই হলো। পরের দিন সকালে হঠাৎ করে রাত্রেবেলা 11টার দিকে বলছে যে তোমাকে মন খারাপ? বললাম না তো, কেন? বলে আম খাবা? আমের সিজন শেষ। তা বললাম যে খাওয়া যায়। বলো দাঁড়াও, এটা কিন্তু 11:30টার সময় গল্প। তারপরে নাই, মিনহাজ বলে তার ছিল, প্রোডাকশনে তখন ছিল। রাত 2টার সময় দেখি ঘুম থেকে আমাকে তুলছে, আমি ঘুমে গেছি। আম খাও, ফাদারলি ছিল। আমি কই থেকে পেলেন? গাজীপুরে পাঠিয়েছি, ফজলি আম, নর্মাল আম শেষ হয়ে গেছে, তখন ফজলি আম থাকে না। এরকম টুকরো কত গল্প বলবো, অনেক গল্প। হঠাৎ করে আমি নক্ষত্র রাতের শুটিংয়ে, অনেকেই চেয়ার নিয়ে আসছে, চেয়ারে বসে, টুলে বসে। হঠাৎ করে দেখলাম আমার একটা চেয়ার, লেখা আছে জাহিদ হাসান। বললাম কিসের জন্য? তুমি বসবা, তুমি আমার হিরো, সবাই চেয়ার নিয়ে বসে, তুমি টুলে বসে, এটা আমার ভালো লাগে না। চেয়ার গিফট করলো, মানে অসাধারণ জিনিস। এগুলো আমার স্মৃতি। আবার ওনার বই, যখন ওনার বই বেরোতো, তখন ওনার থেকে আমি অটোগ্রাফ নিতাম। তো একদিন বইটা বললো অটোগ্রাফ লাগবে না, যাও। ওনার সাইজ তো এরকম ছিল। দেখলাম যে আমার নামে উৎসর্গ করা, তো ওনার কী লিখবে? এটা হচ্ছে হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম। ওখানে লেখা আছে জাহিদ অভিনেতা হিসেবে আমাকে মুগ্ধ করেছে, না মানুষ হিসাবে মুগ্ধ করেছে, একদিন হয়তো অভিনেতা হিসেবে মুগ্ধ করবে। ব্র্যাকেটে লিখছে দ্বিতীয় কথাটি বলে জাহিদকে রাগিয়ে দিলাম, হা হা হা। এই হচ্ছে হুমায়ূন ভাই। এরা গ্রেট ম্যান। এদের থেকে গ্রেটনেসটা শিখলে ভালো হতো। চেষ্টা করি যেন খারাপ জিনিসটা না শেখার।